জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রতিনিধি দলের নিউ ইয়র্ক সফরের আগে থেকেই শুরু হয়েছে উত্তেজনা। বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি স্লোগানে উত্তাল হয়ে ওঠে জ্যাকসন হাইটস। মূলত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর প্রস্তুতি হিসেবে সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি। একই এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দুপক্ষের পাল্টাপাল্টি স্লোগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এক পর্যায়ে পরিস্থিতি গড়ায় হাতাহাতি পর্যন্ত। এরপরও আগত অতিথিদের নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলার কথা জানিয়েছে বিএনপি, তবে বাস্তবে ঘটেছে তার উল্টো। প্রধান উপদেষ্টা সফর ঘিরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বা জেএফকে বিমানবন্দরের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত ছিল আগে থেকেই। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জড়ো হয়ে মারমুখে অবস্থানে ছিলেন তারা। এরপরও কোনো ভোগান্তি ছাড়াই জেএফকে বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় বেরিয়ে যান প্রধান উপদেষ্টা। তবে বিপত্তিতে পড়েন তার সফরসঙ্গী বিএনপি জামায়াত সহ এনসিপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার মুখেই রীতিমতো এনসিপি নেত্রী তানজিম জারার ওপর হামলে পড়েন আওয়ামী সন্ত্রাসীরা। জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তারা। এখানেই শেষ নয়, শুধু তাসনিমকে লাঞ্ছিত করেই ক্ষান্ত হয়নি এই সন্ত্রাসীরা। এক পর্যায়ে আক্রোশ ঝাড়েন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর। একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য আর গালাগালি করতে থাকেন ভাড়াটে আওয়ামী কর্মীরা। এমনকি আক্তারকে লক্ষ্য করে ডিমও নিক্ষেপ করেন তারা। তখন আক্তারকে নিরাপত্তা দেওয়ার মতো আশেপাশে ছিল না উল্লেখযোগ্য কোনো নেতাকর্মী। এ পর্যায়ে তাঁকে ঘিরে ধরে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন বরিশাল এমসি কলেজের সাবেক শিবির সভাপতি। তিনি দেশে থাকা অবস্থায় আওয়ামী লীগের নির্যাতন এবং মিথ্যা মামলায় কারাভোগও করেছেন। এরপরও সফররত নেতাকর্মীদের লক্ষ্য করে গালাগালি চলতে থাকে আওয়ামী সন্ত্রাসীদের। এ সময় লাঞ্ছনার শিকার হয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও। এই পরিস্থিতিতে সেখান থেকে গাড়ি পর্যন্ত প্রোটোকল দেওয়ার চেষ্টা করেন এই শিবির নেতা। আওয়ামী লীগের উশৃঙ্খল কর্মীদের স্লোগানের বিপরীতে পাল্টা স্লোগানও দেন তিনিও। জুলাই আন্দোলনে হাসিনার গণহত্যার কথা আরও একবার মনে করিয়ে দেন তিনি। শুধু ডিম ছোড়া আর গালাগালিতেই সীমাবদ্ধ ছিল না আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাস্তার উপর শুয়ে তাদের গাড়ি অবরোধের চেষ্টাও করেছেন এই সন্ত্রাসীরা। এই পরিস্থিতিতে অবশেষে হোটেলে পৌঁছান সফররত বিভিন্ন দলের নেতাকর্মীরা। সেখানেও আওয়ামী বাহিনী জড়ো হয়ে দিতে থাকে স্লোগান। এ সময় নেতাকর্মীদের সাথে নিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে পাল্টা স্লোগান দেন আক্তার হোসেন। একই সাথে হাসিনার বিচারও চান তারা। এরপর হোটেল লবিতে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এনসিপি নেতা আক্তার। তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন সেটা আবারও প্রমাণ করেছে। বিদেশের মাটিতে লুকিয়ে থাকা এসব সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবিও জানান আক্তার। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। এটাতে আমরা আর অবাক হই না, বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে 1 বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল, সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের ছক কষছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের ছক কষছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এ সময় এনসিপি নেতাদের লক্ষ্য করে গালিগালাজের প্রতিবাদও জানান আক্তার। ভারত সহ বিদেশি শক্তি ব্যবহার করে আওয়ামী লীগ দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। তাসনিম জারা আপু, তিনি আমাদের সঙ্গে এসেছেন, তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, আমাদের উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে। আমরা মনে করি এটাই আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আবারও তাদের যে
সন্ত্রাসের এবং তাদের যে ঘৃণ্য চরিত্র সেটার আবারও বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। বাংলাদেশের মানুষেরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে 15টা বছর ধরে যে গুম খুন হত্যাযজ্ঞ তারা করেছে, যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা 24-এর অভ্যুত্থানে তারা জীবন দিতে কুণ্ঠাবোধ করে নাই। বাংলাদেশের মানুষেরা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন এবং 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে কখনো ধারণ করতে পারে নাই। আওয়ামী লীগ একটা পাপেট সংগঠন। এই আওয়ামী লীগ বিদেশি শক্তি, ভারতীয় শক্তি, দিল্লির শক্তির সাথে আতাত করে তারা বাংলাদেশের মানুষকে শোষণ, নিপীড়ন, নির্যাতন করে গিয়েছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই ফিরতে পারবে না। এবং বাংলাদেশে আওয়ামী লীগের যারা বিভিন্ন সময় আমরা দেখছি বাংলাদেশেও তারা সন্ত্রাসী হামলার তারা সব করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী লীগ সন্ত্রাসীদের এমন ন্যাক্কারজনক আচরণের নিন্দা জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তানজিম জারাও। নিজের উপর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাখ্যাও করেছেন তিনি। এটা আসলে নতুন না, আমরা গত বছর থেকেই দেখছি যে নারীরা অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এখন রাজনীতিতে প্রবেশ করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে অনেক ধরনের কটূক্তি, প্রতিপন্ন করা, চরিত্র হনন করার চেষ্টা, অপচেষ্টা আওয়ামী লীগ থেকে ছিল। সেটারই আজকে আরেকটা বহিঃপ্রকাশ হলো। কিন্তু আসলে এটা আমাদের সভাপতি যেরকম বললো, এটা নারীদেরকে কমাবে না। আমরা আছি এবং আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন, আরো অনেকে যুক্ত হবেন। কারণ মানুষ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের এই যে চরিত্র, যেখানে তারা তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে, এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আছে। একই সাথে আওয়ামী লীগ সন্ত্রাসীদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আবু তাহের। এর মধ্য দিয়ে বাংলাদেশকেই অসম্মানিত করা হয়েছে বলে মনে করেন তিনি। আমি খুব বিব্রত বোধ করি না। এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল। যখন এই কোনো সরকার প্রধান সফর করে, বিরোধী দল যেই থাকে আইসে এখানে স্লোগান দেয়। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন আইসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ 10 জন আইসেও একটা ডিম মেরা দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে, যারা করেছে তারাই কন্ডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। কারণ যে কোনো একজন লোক বিদেশ থেকে আসবে, একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম একটা মারবে, এটা যার উপর মারছে তার এখানে কোনো দায়িত্ব নাই এবং সে অপমানিত হওয়ারও কিছু আমি মনে করি না। এক্ষেত্রে নেতাকর্মীদের নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাই কমিশনও ব্যর্থ হয়েছে বলে মনে করেছেন তাহের। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নম্বর প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। দেশ তাদের উচিত ছিল এর আগে আরও অনেক প্রিকশন নেওয়া। এবং এখানে আমরা 2টা বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারো সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য। এদিকে আখতারের ওপর ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সুলাইমান হক জানান, বিএনপি সমর্থিত এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন মিজানুর তাকে ছুরি দিয়ে মারতে এসেছেন। এরপর নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে। এছাড়া হামলার ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিউ ইয়র্কের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে আক্তারের পুরনো একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, হাসিনার পুলিশ লীগ কোর্ট কাছারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে, এমন প্রশ্ন রেখেছেন হাসনাত। আওয়ামী দালালদের পক্ষে টক শো আর যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করে তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত সেটিও মনে করিয়ে দিয়েছেন এই নেতা।
একই সাথে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগকে তাদের পারফরমেন্সের জন্য ধন্যবাদ। চোরেরা যেখানে থাকবে সেখানেই এভাবে লাথি খেতে হবে। এছাড়া বিমানবন্দরের এ ঘটনাকে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ফল বলেও উল্লেখ করেন সাংবাদিক ইলিয়াস। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইয়ের ফেসবুকে হামলার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, আয়োজন করে প্রধান উপদেষ্টা যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গিয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টাও তার বিবেচনা করা উচিত ছিল। ফ্লাইটে থাকাকালীন সবাই একসাথে ফটো সেশনে অংশ নিলেও পরবর্তীতে সবাইকে রেখে প্রধান উপদেষ্টা কেন নিজে নিরাপত্তার চাদরে ঘটনাস্থল ত্যাগ করলেন, এমন প্রশ্ন রেখেছেন সাইয়ের। এছাড়া অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে একজন শিবির নেতাকে দেখা যায় বিএনপি ও এনসিপি নেতাদের আওয়ামী লীগের হাত থেকে বাঁচাতে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন। এমন ঘটনার প্রশংসা করে পিনাকি লিখেছেন, এনসিপি ছোট দল হলেও বিএনপি একটি বড় দল, অথচ সেই বিএনপি নেতাদের রক্ষা করতে জামায়াত শিবিরের নেতাদেরই এগিয়ে আসতে হলো। পিনাকির মতো এমন আক্ষেপ জানিয়েছেন অনেক নেটিজেনরা। তারা বলছেন, জ্যাকসন হাইটসে বিএনপি কর্মীরা সমাবেশ করে অতিথিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিলেও বিমানবন্দরে তাদের খুঁজে পাওয়া যায়নি। তাহলে শুধুই কি লোক দেখাতে এই সমাবেশের আয়োজন? এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিএনপি সহ সহযোগী দলগুলোর নেতারা সময় মতো সেখানে হাজির থাকলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করা সম্ভব হতো বলেও মনে করা হচ্ছে। একই সাথে বিদেশের মাটিতে রাজনৈতিক নেতাদের উপর হামলার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারকেও আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।